নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 5 তথা পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট তথা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের রায় ও মার্টিন সম্পাদিত প্রশ্ন বিচিত্রা থেকে পরিবেশের 2 সেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। অর্থাৎ প্রথম যে 2টি সেট রয়েছে সেই 2টি সেটের প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। আলোচনা শুরু করছি। আর যদি চ্যানেলে নতুন হও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রথম মডেল সেট অর্থাৎ 1 নম্বর মডেল সেটে রয়েছে সরগাছি রামকৃষ্ণা মিশন হাই স্কুল এইচএস স্কুলের প্রশ্নপত্র সেটটি আলোচনা করছি। প্রথম 1-এর দাগে রয়েছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1.1 অস্থি সন্ধি কাকে বলে? শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থিসন্ধি। 1.2 আমাদের হাতের 5টি আঙ্গুলে মোট কয়টি হাড় আছে? 14টি হাড় আছে। 1.3 মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। মাটিতে বসবাসকারী জীবাণু। তারপর কি রয়েছে 1.4-এর দাগে পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? দার্জিলিং জেলায়। দার্জিলিং জেলায়। পরে 1.5 কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? দুধ ও ডিমে। দুধ ও ডিমে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। এরপরে 2 দাগে শূন্যস্থান পূরণ করো। 2.1 মানব দেহের সবচেয়ে বড় অস্থির নাম ড্যাশ। ফিমার। কি লিখবে? ফিমার। ফ্যাসই ময়াকারো ফিমার। 2.2 ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়? মেলানিনের জন্য। মেলানিন। মেলানিনের জন্য। 2.3 দুধের ড্যাশ দিলে ছানা কেটে যায়? লেবু। এরপরে 2.4-এর দাগে ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই? স্টেথোস্কোপ। স্টেথোস্কোপ। তারপরে 2.5 ডট চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়? যক্ষা রোগের জন্য। যক্ষা। এরপর কি রয়েছে 3-এর দাগে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পন্ন করো। 3.1 জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম? অপশান গ-তে মাছ। 3.2 যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো? অপশান গ-এ কচ্ছপ। 3.3 রসিক বিল অবস্থিত? অপশান গ-তে কোচবিহারে। 3.4 ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? অপশান খ-তে ভিটামিন ডি। 4-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4.1 ফুসফুসে যক্ষার রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? ফুসফুসে যক্ষা হয়েছে বোঝার জন্য লক্ষণগুলি হলো: প্রথম বিকালে জ্বর হয়, রাতে প্রচুর ঘাম হয় এবং শ্বাসকষ্ট দেখা দেয়, সকালে ঘুম থেকে ওঠার পর টানা কফ উঠতে থাকে, খাবারে অরুচি, বুকে ব্যথা হয়, অসুখ বাড়লে কাশির সঙ্গে কাঁচা রক্ত ওঠে, ক্রমশ দেহের ওজন কমতে থাকে। 4.2 থেকে বাড়িতে কিভাবে ORS তৈরি করবে? বাড়িতে ORS তৈরি করার পদ্ধতি: প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে ORS। 4.3-এর দাগে চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ ও পাখনা থাকে না। চিংড়ির দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে ও চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছ থেকে আলাদা করা যায়। 2 নম্বর মডেল সেট হলদিয়া গভর্নমেন্ট স্পন্সর
বিবেকানন্দ বিদ্যা ভবন HS। এই স্কুলটির প্রশ্নপত্রের সেটটি আলোচনা করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও এবং ভিডিওটি প্রচুর পরিমাণে তোমার বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। একের দাগে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্য থেকে সঠিক উত্তরটি বেছে লেখো, যে কোনো 4টি। 1.1 মানব শরীরে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অপশান ক্ষয়ে ধমনী। 1.2 ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে, অপশান ঘয়ে ত্বক। 1.3 হাড়ের জোড়কে কি বলে, অপশান ক্ষয়ে অস্থি সন্ধি। 1.4 কলেরা রোগের ভাইরাসের নাম হলো, অপশান কয়ে ভিব্রিও কলেরি। 1.5 কোন উদ্ভিদের শ্বাসমূল দেখা যায়, অপশান গয়ে ম্যানগ্রোভ উদ্ভিদের। 2 দাগে নিচের উত্তরগুলি ঠিক হলে পাশে সত্য এবং ভুল হলে পাশে মিথ্যা লেখো, যে কোনো দুটি। 2.1 মানুষের চুলের গোড়ায় মেলানিন কমে গেলে চুল সাদা হয়, সত্য। 2.2 যে নদীতে সারা বছর জল থাকে তাকে নিত্যবহ নদী বলে, এটাও সত্য। 2.3.1 1 নভেম্বর শিক্ষক দিবস, মিথ্যা। সঠিক উত্তরটি হবে 5 সেপ্টেম্বর। 2.4 ভারতের পথিকৃৎ হলেন রাজা রামমোহন রায়, সত্য। 2.5 তৃষ্ণার্ত ফসল হল ধান, এটাও সত্য। 3 দাগে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও, যে কোনো 4টি। 3.1 দুধে লেবুর রস দিয়ে ছানা কাটানো হলে তাকে কি বিক্রিয়া বলে, রাসায়নিক বিক্রিয়া। 3.2 একটি বাগিচা ফসলের নাম লেখো, চা। 3.3 হলদি নদী কোন দুটি নদী মিলিত প্রবাহ, কেলেঘাই ও কংসাবতী। কংসাবতী বা কাঁসাই নদীও লিখতে পারো। কেলেঘাই ও কাঁসাই নদী বা কংসাবতী মিলিত প্রবাহ হচ্ছে হলদি নদী। আরেকবার বলে দিচ্ছি, কেলেঘাই ও কংসাবতী নদী দুটি মিলিত হয়ে হলদি নদী নাম নিয়েছে। এরপরে লক্ষ্য করো 3.4 পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি, সান্দাকফু। 3.5 জাতির জনক কাকে বলা হয়, জাতির জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। মোহন রায়কে। 3.6 বাঁশের কেল্লা কে তৈরি করেছিলেন, তিতুমির। 3.7 পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কোন জেলায় অবস্থিত, কলকাতা জেলাতেই অবস্থিত। বুঝতে পেরেছ? 4 দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও, যে কোনো 4টি। 4.1 মাটি কাকে বলে, ভূপৃষ্ঠের সব থেকে উপরের সূক্ষ্ম বালিকণা, পাথর চূর্ণ, কাদার কণা ও জৈব পদার্থ মিশে যে নরম আস্তরণ তৈরি করে তাকে মাটি বলে। মাটির উপরে উদ্ভিদ ও প্রাণী বসবাস করে। 4.2 দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য লেখো। দোআঁশ মাটির দুটি বৈশিষ্ট্য হলো, দোআঁশ মাটিতে বালি ও কাদার পরিমাণ প্রায় সমান সমান থাকে। এই মাটির কণাগুলি মাঝারি ধরনের। 4.3 বঙ্গভঙ্গ আন্দোলন কত সালে ঘটেছিল, না 1905 সালে। কেন ঘটেছিল, ইংরেজ শাসনকালে বাংলাদেশ ও ভারত পরস্পর সংযুক্ত ছিল। সেই সময় অবিভক্ত সুবিস্তৃত বাংলাদেশের শাসন কার্য পরিচালনায় অসুবিধা দেখা দেয়। এই জন্য 1905 খ্রিস্টাব্দের 7 আগস্ট লর্ড কার্জন হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করে বাংলা ভাগের নীতি ঘোষণা করেন। এই বঙ্গভঙ্গের কারণে বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। বাংলাকে দুভাগ করে দেওয়ার জন্য বঙ্গভঙ্গ আন্দোলন হয়েছিল। বুঝতে পেরেছ?
4.4 ত্বকের দুটি কাজ উল্লেখ করো। চামড়া বা ত্বকের কাজ। চামড়া বা ত্বক আমাদের দেহের বাইরের আবরণ। এ কারণে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। 2 ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে আমাদের বাঁচায়। চামড়ার নিচে থাকা মাংসপেশি, শিরা, ধমনী প্রভৃতিকে ত্বক বাইরের আঘাত থেকে বাঁচায়। ত্বক না থাকলে সামান্য আঘাতে দেহ থেকে রক্ত পড়ত। 4.5 শিরা ও ধমনীর মধ্যে পার্থক্য লেখো। দুটো শিরা ও ধমনী কাকে বলে লিখে দিবে। যে রক্তবাহের মাধ্যমে দূষিত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত সারা দেহে হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে। আর যেমন ঊর্ধ্ব মহাশিরা, অর্ধ মহাশিরা। আর ধমনী কাকে বলে? যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেনযুক্ত রক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায় তাকে ধমনী বলে, যেমন মহাধমনী। 4.6 মালভূমি অঞ্চলের নদ নদী ও পার্বত্য অঞ্চলের নদ নদীর মধ্যে পার্থক্য লেখো। এটা একটু বলে দিচ্ছি, তোমরা ভালোভাবে লিখে নাও। প্রথমে লিখবে মালভূমি অঞ্চলের নদ নদীগুলি বর্ষার জলে পুষ্ট বা বৃষ্টিপাতের জলে পুষ্ট বা বৃষ্টিপাতের দ্বারা পুষ্ট, কিন্তু অপরদিকে পার্বত্য অঞ্চলের নদ নদী বরফ গলা জলে পুষ্ট। মালভূমি অঞ্চলের নদ নদীগুলিতে সারা বছর জল থাকে না, শুধুমাত্র বর্ষাকালে জল থাকে। পার্বত্য অঞ্চলের নদ নদীগুলিতে সারা বছর জল থাকে। মালভূমি অঞ্চলের নদ নদীগুলিকে অনিত্যবহ নদী বলে, আর পার্বত্য অঞ্চলের নদ নদীগুলিকে নিত্যবহ নদী বলে। মালভূমি অঞ্চলের দুটি নদীর নাম হল কাঁসাই, কেলেঘাই, তারপরে হচ্ছে ময়ূরাক্ষী, অজয়, এগুলো হচ্ছে মালভূমি অঞ্চলের নদ নদী। আর পার্বত্য অঞ্চলের দুটি নদীর নাম হচ্ছে গঙ্গা, তিস্তা, তোরসা, জলঢাকা, এগুলো পার্বত্য অঞ্চলের নদ নদী। বুঝতে পেরেছ? পার্থক্যটা সুন্দর বলে দিলাম, তোমরা ভালো করে লিখে নেবে। এরপরে রয়েছে বাম পক্ষের সঙ্গে ডান পক্ষ মেলাও। আচ্ছা, 5.1 দীঘা অবস্থিত ঘয়ে পূর্ব মেদিনীপুর জেলায়, এখানে ঘ লিখবে। 5.2 বিষ্ণুপুর অবস্থিত গয়ে বাঁকুড়া জেলায়। 5.3 বারুইপুর অবস্থিত ক্ষয়ে দক্ষিণ 24 পরগনা জেলায়। 5.4 বোলপুর অবস্থিত কয়ে বীরভূম জেলায়। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 5-এর পরিবেশ, আমাদের পরিবেশ এবং বাংলা এই দুটি বিষয়ের সমাধান পাবে। ওকে।